এবং তাসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন, কেন এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। একজন আলেমের স্বভাব কি এরকম হয়? দেখেন তো, সে তসবিটা ছিঁড়ে ফেলেছে, বলতেছে পায়ের নিচে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর জিকির করা, তসবিহ জপা, হাতের আঙ্গুল দিয়ে হোক, তসবিহ দিয়ে হোক, মুখে হোক, যেইভাবে হোক সেইভাবে কি হবে, আপনার আল্লাহর কাছে দোয়া কবুল হবে। তবে সাহাবারা তসবিহ দিয়েও কি করেছেন, তসবিহ পাঠ করেছেন এবং হাতের আঙ্গুল দিয়েও করেছেন। এই যে মূর্খ জেহেলগুলাকে আপনারা দাওয়াত করেন, এই যে সমাজের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করতেছে, তারা তো ভাইরাল হওয়ার জন্য করে ভাই। তারা প্রকৃতপক্ষে দ্বীন ইলম প্রচার করার জন্য মানুষের নিকট আসে না ভাই, তারা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে ভাই। এই যে এই মূর্খ আবু জেহেল, সে যে এইভাবে তসবিটাকে ছিঁড়ে বলতেছে পায়ের নিচে ফেলে দেওয়ার জন্য, হাদিসে কি এরকম বলা আছে যে তসবিহ দিয়ে পাঠ করলে বেদাত হবে, তসবিহ দিয়ে পাঠ করলে গুনাহ হবে, তসবিহ দিয়ে পাঠ করলে সওয়াব হবে না? এরকম আছে? নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নিজেরা কি করেছেন, তাসবিহ এবং খেজুরের দানা দিয়ে তসবিহ পাঠ করেছেন এবং হাতের আঙ্গুল দিয়েও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়ে করেছেন এবং সাহাবারাও হাতের আঙ্গুল দিয়ে জপেছেন, মনে মনে জিকির করেছেন। এই যে মূর্খ দলগুলাকে আপনারা স্টেজে বসিয়ে এই যে ফিতনা সৃষ্টি করে দিচ্ছেন, তাদেরকে কেন দাওয়াত দেন? তারা তো আলেম না না ভাই, তারা এই শেষ জামানার মধ্যে শয়তান, শেষ জামানার দাজ্জাল। তাদেরকে চিনে রাখুন, তারা কোন দল করে কি দল করে এইগুলোর দিকে যায় না। কিন্তু সে যে এই কাজটা করেছে, একটা স্টেজের মধ্যে উঠে একজন বক্তা, একজন আলেম হিসাবে কি তার স্বভাব এমন ছিল? নবীদের সাহাবীদের মধ্যে কি এমন স্বভাব ছিল তসবিহ ছিঁড়ে ফেলো? এক সাহাবী তসবিহ জপতেছে, বলতেছে কি তুমি তসবিহ এভাবে না জপে তুমি কি করো, জিকির করতে থাকো, এটাই তোমার জন্য যথেষ্ট, আল্লাহ কি করবে, তসবিহ হিসাব তোমাকে দিয়ে দেবে। তো এই কারণে তো কোনো সাহাবী একজনকে তসবিহ ছিঁড়ে ফেলে নাই, এক সাহাবীকে বাধা দেয় নাই যে তসবিহ দিয়ে তুমি জপতে পারবে না। তো এইগুলো আলেম নাকি? এইগুলোর নামে যে এইগুলো যে আপনারা দাওয়াত করেন, এইগুলোর নামে হারা একটা দল সৃষ্টি করতেছে, বুঝছেন? এই দলগুলোর মধ্যে বিশেষ করে এটা হচ্ছে, দেখেন এজিদি মার্কা, এগুলো দেখলেই বোঝা যায় তাদের মধ্যে মায়া দয়া কেমন থাকে, সুন্দর ব্যবহারের মাধ্যমে করেছে। আর এই যাযাবর কি কাজটা করেছে ভাই, আপনারা এইগুলা থেকে দূরে থাকুন। আর আপনি তাসবিহ যে কোনোভাবে করতে পারবেন, আপনি যদি তাসবিহ ছাড়াও হাতের আঙুল দিয়ে জপেন করতে পারবেন, হাতের আঙুল ছাড়া যদি আল্লাহর জিকির মুখে মুখে বলেন তাও করতে পারবেন, মনে মনে বলেন তাও করতে পারবেন। এই হাদিস আছে। কোনো ব্যক্তি যদি বেদাত বলে, ওই বেদাত কি তাদেরকে বললেন, বেদাত কি? বেদাত নেই, এগুলা জায়েজ আছে। হ্যাঁ, সওয়াব কম বেশি আছে। নবীজি একটা হাদিসে বলেছেন, হাতের আঙ্গুল দিয়ে কি করো, তোমরা জিকির করো, তাসবিহ পাঠ করো, হাতের আঙ্গুল তোমাকে হাসরের ময়দানে সাক্ষ্য দেবে।